नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস, যা সকলেরই খুব পছন্দের। রেসিপিটি খুবই সহজভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে ভিজাতে দিয়েছি 1 ঘন্টার জন্য। আমি এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আর দেব ঘি। তবে আপনারা চাইলে ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো ভাজার জন্য সাদা তেল দিলেও ভালো ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে দিয়ে দেব কোচানো গাজরটা, দিয়ে গাজরটাকে হালকা একটু ভেজে নেব। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কোচানো বিনস, দিয়ে বিনসটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। লবণটা আমি দিয়েছি ছোট চামচে 2 চামচ পরিমাণ। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু, বাদাম আর কিশমিশ, দিয়ে সবকিছু আবার হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কোচানো, দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তুলে রাখবো। এখানে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে 3টে দারুচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ, আর দিয়েছি অল্প জয়িত্রী, থাকলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে অল্প তেল, দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে চালটাকে 90% মতন সেদ্ধ করে নিতে হবে। এবার আমি জলটা ছেঁকে নেব। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এতে দিয়েছি আমি সাদা তেল আর দিয়ে দেব ঘি, দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাইসটা, আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কে কীরকম মিষ্টি খান। এখানে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে চিনিটাকে গোটাই দিচ্ছি। দিয়ে চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা, দিয়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে সব কিছু প্রায় মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। সহজেই ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।